আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আমার হাতে দেখছেন মাছ। তো সকাল সকাল এই মাছগুলো বাজার থেকে পাঠিয়েছে। তো দেখেন এগুলো হলো আমাদের এখানে নদীর মাছ। আমাদের এখানে নদী আছে একটা, সেই নদীর মাছ। কত সুন্দর মাছ দেখছেন? তো এর মধ্যে অনেক পদের মাছ আছে। তো আমার হাতে বড় একটা বাইন মাছ নিলাম, আর আমি চিংড়ি মাছগুলো এখন বেছে আলাদা করে রাখছি, কারণ ওটাতে তো আর ছাই মেশাবো না। ওটা তো ছাই ছাড়া করতে হবে, আর আমি ছাই ছাড়া মাছ করতে পারি না। এটা হলো চলা দিয়ে রান্না করেন যে ছাইটা, সেই ছাই। তো এখন আমি সব মাছগুলো এক এক করে কুটে নিচ্ছি। তো এখন শিং মাছের ভিতরে লবণ দিয়ে তারপরে যে মেরে, এগুলো তো তাজা, তো শিং মাছের কেতা দিলে তো বাবা, তারপর ওটাকে লবণ দিয়ে মেরে তারপর কুটলাম। আর তোমরা এই শিং মাছ কালো কালো দেখে আবার বইলো না যে ইসি কি কালো মাছ খায় না ভাই, ওগুলো পরে পরিষ্কার করব। আর আমি এখন 9 কেজি দুধ এনেছি, সেগুলো এখন ধুচ্ছি বোতলে ভরে। তো আমার ফ্রিজে কোরবানিতে গরুর মাংসতেই ভরা, তো অত দুধ কিভাবে ধুবো, আর এত কাজ যে কিভাবে করি। আর এখন আমি আবার দুপুরে রান্না, কত কিছু যে করা লাগে। এখন আমি চাউল নিচ্ছি ড্রাম থেকে, এখন এটা ধুয়ে সব আনাজপাতি কোটা হয়ে গেছে, সবজি কাটা আমার শেষ। তো আমি চাল ধুয়ে জাল ধরিয়ে দিয়েছি। এখন আমি মাছ ভাজছি। দেখো আমি ঢাল নিয়েছি আমার হাতে, মানে ঢাল তো বোঝো, আমার সিকিউরিটি গার্ড যে আমার হাতে ঢাকুন, ওটা দিয়ে তারপর আমি মাছ ভাজছি, কারণ মাছগুলো ঠাস ঠুস করে ফোটে, তাতে আমার গতরে এসে লাগে, আমার গায়ে লাগলে এটা গরম তেল বোঝো না, ঠুসকা পড়ে যায়। আর এই যে আমি গরমে রান্না করছি, সকাল থেকে অনেক কাজ করলাম, আমার কাছে একটু ভালো লাগছে না। তারপরে দেখো ওই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলা কষিয়ে আমি এখানে রান্না করছি হলো, এটাকে বলা আমাদের এখানে ধুন্দুল। তো ধুন্দুলের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার রান্না করা সব শেষ। এখন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা। বাই বাই।